নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকে আপনাদের জানাতে চলেছি প্রাণিক হিলিং শুরু করার আগে যে ইনভোকেশন করতে হয় সেই ইনভোকেশন আপনাদের জানাতে চলেছি। আপনারা কিভাবে নিজের জন্য ইনভোকেশন দেবেন এবং রোগীর জন্য কিভাবে ইনভোকেশন করে হিলিং শুরু করবেন সেই বিষয় নিয়েই আজকের ভিডিও। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর আপনারা সময় ও সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই একটি করে লাইক দেবেন। বন্ধুগণ, আমি প্রায় ৪৫ রকমের এনার্জি হিলিং টেকনিক জানি। যারা রেইকি শিখতে আগ্রহী তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা হোয়াটসঅ্যাপ করবেন 9051706655। আমি বিভিন্ন প্রকারের রেইকি শিখিয়ে থাকি। সে উসুই রেইকি, হলিফায়ার রেইকি, হলিফায়ার করুণা রেইকি, এঞ্জেল থেরাপি, মানি রেইকি, এছাড়া আরও বিভিন্ন রকমের রেইকি আপনারা আমার কাছ থেকে শিখতে পারবেন। এছাড়া যদি কেউ হিলিং নিতে চান, প্রাণিক হিলিং নিতে চান, তাহলে আপনারা আমাকে জানাতে পারেন। আমি প্রাণিক হিলিং করে থাকি। তো বন্ধুগণ, আজকের ভিডিও আমি শুরু করে দিচ্ছি। আপনারা কিভাবে ইনভোকেশন দেবেন সেই জন্যে আপনাদের প্রথমেই হাত ধুয়ে নিতে হবে। শান্ত জায়গায় বসুন, ২-৩ বার গভীর শ্বাস নিন। হার্ট চক্র ও ক্রাউন চক্রে মনোযোগ দিন। অন্তর থেকে অনুভব করে চোখ বন্ধ করে মনে মনে বা আস্তে আস্তে উচ্চারণ করে বলবেন। প্রথমে সেলফ ইনভোকেশন দেবেন। অবশ্যই চোখ বন্ধ রাখবেন। বলুন, পরম ঈশ্বর, ডিভাইন সুপ্রিম গড, আপনাকে প্রণাম। আমাকে শুদ্ধ, শান্ত ও শক্তিশালী হিলিং চ্যানেল হিসাবে ব্যবহার করুন। আমার শরীর, মন ও আত্মাকে পরিষ্কার ও সুরক্ষিত রাখুন। আমার অহংকার দূর করে আমাকে সঠিকভাবে হিলিং করার শক্তি ও জ্ঞান দিন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এরপরে রোগীর জন্যে ইনভোকেশন দেবেন। বলবেন, পরম ঈশ্বর, ডিভাইন সুপ্রিম গড, এই রোগীর নাম বলবেন, অমুকের উপর আপনার করুণা ও আশীর্বাদ বর্ষণ করুন। তার শরীর, মন ও আত্মাকে দ্রুত সুস্থ করুন। সব নেগেটিভ এনার্জিকে দূর করে তাকে সুস্থ,
শান্ত ও শক্তিশালী করুন। এই হিলিং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর হোক। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবার হিলিং শুরু করবেন। হিলিং শেষে বলবেন, পরম ঈশ্বর, এই হিলিংয়ের জন্য ধন্যবাদ। রোগী সম্পূর্ণ সুস্থ হোক। ধন্যবাদ। বন্ধুগণ, অপর রোগীকে হিলিং করতে নিজের ইনভোকেশন আগে করবেন। ও যাকে হিলিং দিচ্ছেন তার ইনভোকেশন তারপরে করবেন। অর্থাৎ অপর রোগীকে হিলিং করার জন্য নিজের ইনভোকেশন ও অপরের ইনভোকেশন দুটোই করবেন। নিজের ইনভোকেশন করা হয় কারণ আপনি তাতে ডিভাইন চ্যানেল হিসাবে প্রস্তুত হয়ে যান। আপনার অরা ও মাইন্ড পরিষ্কার থাকে। ভুল এনার্জি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কম থাকে। এটা না করলে হিলিং কম এফেক্টিভ হতে পারে। আগে নিজের ইনভোকেশন করার পর রোগীর ইনভোকেশন করলে রোগীর জন্য ডিভাইন ব্লেসিং আহ্বান করা হয়। রোগীর হিলিং স্পিড বাড়ায়, হিলিংকে সেফ ও গাইডেড করে। সুতরাং আগে নিজের ইনভোকেশন, তারপরে রোগীর ইনভোকেশন করবেন। এরপরে হিলিং শুরু করবেন। হিলিং শেষে আবার আপনি বলবেন, পরম ঈশ্বর, এই হিলিংয়ের জন্য ধন্যবাদ। রোগী সম্পূর্ণ সুস্থ হোক। ধন্যবাদ। আপনি চাইলে দুটো একসাথে ছোট করে বলতে পারেন। বলবেন, পরম ঈশ্বর, আমাকে একটি পরিষ্কার হিলিং চ্যানেল হিসাবে ব্যবহার করুন। এবং এই রোগীর নাম বলবেন, অমুকের উপর আপনার আশীর্বাদ বর্ষণ করুন। তার দ্রুত আরোগ্য হোক। ধন্যবাদ। বন্ধুগণ, খুব তাড়াহুড়ো থাকলে তাহলে শুধুমাত্র পেশেন্টের ইনভোকেশন করলেও চলবে, কিন্তু এটা আইডিয়াল নয়। আর নিজের জন্যে যখন হিলিং করবেন তখন কেবলমাত্র নিজের জন্যে যে ইনভোকেশন, সেই ইনভোকেশন করেই আপনারা হিলিং শুরু করে দেবেন এবং হিলিংয়ের শেষে পরমেশ্বরকে ধন্যবাদ জানাবেন। আজ এই পর্যন্তই। রেইকি ব্লেস ইউ।